কুরবানির গরু যখন আপনি কিনতে যাবেন, কুরবানি কিন্তু গরু কিনতে যাওয়ার সময় যদি আপনি নিয়ত থাকে আমি এই গরুটা কিনতেছি 1,50,000 টাকা দিয়া, যদি কোনো শরিক আমি পাওয়া যাই, যদি কোনো শরিক আমি পাই তাহলে আমার সাথে আমি নিয়ে নিব, তাহলে আপনার এটা বিশুদ্ধ হবে এবং এটা উত্তম হবে। কিন্তু কিনে আনার পরে এরপরে দোদল্যমান, আরে 1.5 লাখ টাকা কিনলাম, যদি আরও 2-4-5 জন লইতে পারি তাহলে তো মোটামুটি আমার ভাগে কিছু কম আসলো, কিছু টাকা বাঁচলো, কিছু টাকা বেঁচে যাবে। বলে কেনার পরে আপনার এই নিয়ত পরিবর্তন করার সুযোগ নাই, কেনার আগেই করতে হবে। হ্যাঁ, ফোকাহে কেরাম লেখছে কেউ যদি করে তবে এটা করা যাবে, এটা উত্তম না, এটা ভালো না। হ্যাঁ, এই জন্য কুরবানির পশু ক্রয় করার আগেই চিন্তা ভাবনা করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতকে বিশুদ্ধ করবেন যে আসলে আমি কুরবানি করতেছি আল্লাহ তাআলার জন্য। কুরবানির এই রক্ত মাংস গোশত আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বলে রক্ত মাংস গোশত হাড্ডি কিছুই পৌঁছায় না, পৌঁছায় কোন দিলের তাকওয়া। আল্লাহ দেখে আসলে তোমাদের মন মানসিকতা কেমন। এজন্য কুরবানি পশু ক্রয় করার আগেই চিন্তা ভাবনা করবেন।